তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, আর সেটা কি আমি আগের ভিডিওতে জানিয়েছি। তো এখন আর জানাবো না, এরপর জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে যে স্পেশাল দিনটা কেন। তো চলো, এখন আমরা ঘুমের থেকে উঠে গেছি, আমাদেরকে খুব তাড়াতাড়ি করে সবটা রেডি করতে হবে। তো আমাদের হাতে বেশি টাইম নেই, আমাদের হাতে টাইম আছে মাত্র 10টা অবধি, আর এখন অলমোস্ট 7:30 থেকে 8:45 বেজে গেছে। তো চলো সব রেডি করা যাক, আর রেডি করতে করতে আপনাদের সাথে তো সব শেয়ার করবোই, তো আপনারা দেখতেই পাবেন। আর যারা যারা গেস করতে পারছেন যে কি আজকে স্পেশাল দিনটা, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, তো আজকে একটা স্পেশাল দিন। কি স্পেশাল দিন সেটা আপনারা ভিডিওর লাস্টে দেখতেই পারবেন। তো স্পেশাল দিনটাকে ডেকোরেট করার জন্য আমরা এখানে এনেছি কিছু বেলুন, মানে আমি আনি না, আমার মামা এনেছে। আর এখানে আছে ফুল, আর একটা জিনিস আছে, সেগুলো হচ্ছে চকলেট, যেগুলো এখনও আনা হয়নি। তো আমি আর আমার মাসি বেলুন ফোলাতে খুবই ভয় পাই, তাই আমরা সেফটির জন্য নিয়েছি এই জিনিসটাকে, যাতে ফোলানোর সময় মুখে ফাটে না, এটার উপরে ফাটে তাও ঠিক আছে। তো এখন আমার মাসিয়ান বেলুন ফোলাচ্ছে। লিক বলছি না, ওটা সত্যি লিক? এটা সত্যি লিক? জিজ্ঞেস করছি, সত্যি কি লিক? দেখে না একবার। হবে না, ওটা তো মুখ দিয়ে ফোলাতে হবে। তো গাইজ, এই যে আমরা বেলুন ফোলানো স্টার্ট করে দিয়েছি, আর এখানে রয়েছে হচ্ছে ফুল, গাঁদা ফুল। তো এরপর আমরা এগুলো সাজাবো, তো ভিডিওটা দেখতে থাকুন, আপনারা দেখতেই পাবেন কেমন সাজাবো আমরা। তো চলুন। তো এখানে আমি বেলুন ফোলাতে বসে গেছি, আর পুচু বললোই যে বেলুন ফোলাতে ভীষণ ভয় লাগে আমাদের। তো আমি তো ভয়ে ভয়ে বেলুনগুলো ফোলাচ্ছিলাম, আর পুচুও খুব ভয়ে ভয়ে বেলুনগুলো ফোলাচ্ছিল। আর ও তো বেলুন নিয়ে বাইরে চলে যাচ্ছিলো, বাইরে গিয়ে ফোলাচ্ছিল, যাতে ভেতরে যদি আমার বেলুনটা ফুটে যায় তাহলে যাতে ও ভয় না পায়, তার জন্য বাইরে নিয়ে যাচ্ছিলো, বাইরে গিয়ে গিয়ে ফোলাচ্ছিল। আর এদিকে বেলুনগুলো এতটা টাইট ছিল যে ফুল ছিল আমি ফোলাতেই পারছিলাম না। এই হোয়াইটগুলো বেশি টাইট ছিল, যা ওগুলো ফুল ছিল না। আর বাকিগুলো ঠিক ভালো ছিল, এগুলো বেশ ফুলে যাচ্ছিলো অল্প ফু দিলেই। আর এটা খুব মানে কষ্ট হচ্ছিলো এগুলো ফুলাতে। তো কোনো রকমে ফুলিয়ে নিয়েছি, আর এরকম করতে করতে বেশ অনেকগুলো বেলুন আমরা ফুলিয়ে নিয়েছিলাম। আর যেহেতু 3টে কালারের বেলুন ছিল, পিঙ্ক, ব্লু অ্যান্ড হোয়াইট, তো 3টে দিয়ে এক একটা ঠোকা করে সেগুলো এইখানে এরকমভাবে সাজানো হয়েছিল। চলো বাইরেটা একবার দেখি আমাদের স্পেশাল গেস্টের জন্য। গেটের এখানেও লাগানো হয়েছে, আলমারির এখানেও লাগানো হয়েছে, ওই জায়গাটাতেও লাগানো হয়েছে। বেশ দাঁড়াও। আর এখানেও বেলুন ফোলানো হয়েছে। এখন বাস বাকি আছে গেটটা একটু সাজানো। গেট হালকা করে সাজানো হয়েছে, কিন্তু এখনো গেটটা ভালো করে সাজানো হয়নি, তাই আমরা এখনো গেটটা সাজাবো। তো আমাদের স্পেশাল গেস্টের জন্য এখন আমাদের গেটটা আপাতত সাজানো হয়ে গেছে, এবার ফুল দেওয়া হবে। আর আমি এটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। আর ওই ঘরটা তো আপনারা দেখেই নিয়েছেন, আর একবার আমি দেখিয়ে দিচ্ছি এই ঘরটা। এই যে গেটটা কিছুটা এরকম, আলমারিটা এরকম। এখানটা সেলিব্রেশন নেওয়া হয়েছে, আর এখানে কিছু পুতুল, আর সাইডে কিছু চকলেট দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে বিছানা। এটা এটা হচ্ছে সেই টাওয়ালটা যেটা মাসি সেদিনকে ওই মানে আনবক্স করে মানে আমি দেখিয়েছিলাম সেটা খুলে আগের ভিডিওতে। পিঙ্ক, ব্লু আর ব্লু, হ্যাঁ পিঙ্ক, ব্লু আর অরেঞ্জ ছিল। আমি সবাই অরেঞ্জ দেয় বলে, এই সবাই পিঙ্ক দেয় বলে আমি, মানে সবাই না, কিছু কিছু বেশিরভাগ পিঙ্কই দেয়, তাই আমি বললাম যে মাসিকে অরেঞ্জটা দিতে, তাই জন্য মাসি বললো ঠিক আছে। গাইস, গেটটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার কিছু ফ্লাওয়ার্স আছে যেগুলো এখান থেকে ছিটিয়ে দিলেই সেটা কমপ্লিট হয়ে যাবে, তাই না বাবা? তো চলো এবার ওদের আসার অপেক্ষা, ওরা আসলেই সব কমপ্লিট। কিছু গোলাপ আছে, এই গোলাপের পাপড়িগুলো আমরা তুলে নেব ওইখানে দেওয়ার জন্য। এই দেখো এইখানে আছে। তো এই ফ্লাওয়ার প্যাটেলগুলো এখানে দেবো নেক্সট অফ।
গাইস ফাইনালি ওরা চলে এসছে, আমাদের স্পেশাল মানুষ ঘুমাচ্ছে। ওলি বাবা, পুচু গাছে চুল বাঁধতে বাড়িতে। আমি ওকে বললাম কি চুলটা বেঁধে নে, ইয়ে হয়ে রয়েছে। আর একটা কে এসেছে? সেটা করে না আলাদা করে। এই দেখো তোমা হাসি হাতে দিচ্ছে, এই দেখাচ্ছে গাছের নিচে কিছু পরে না আবার গিস। তো এখন চলে এসছে, এখন ফুল দিয়ে এটা সাজিয়ে দিচ্ছি। ঠিক কাজ হবে দিবি, এসে কাজ দেবে, এসে কাজ দেবে, সবাই সব কিছু করে দিলা কি না, কোনো এন্ট্রি হবে না এই সময়, কোনো এন্ট্রি নেই, নো এন্ট্রি। যা 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 তো গাইজ এই যে আমরা সাজিয়েছি ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ হ্যাঁ চল এন্ট্রিটা করে নে। মামি সরে আসো, তুমি বেরোয় যা। হুম ঢাকা দেখো কোথা ঠান্ডা আছে ভিতরে ঘরটা। তো ওরা ঘরে ঢুকে যাওয়ার পরে আমি একে বলেছিলাম ফুলগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার কর, আর এই মেয়েটাকে দেখুন ও নিজেই ফুল দিয়ে খেলতে বসে গেছে, ও পরিষ্কার কি করবে। দিয়ে ও তখনও জানে না যে আমি ভিডিওটা করছি, তো এই যে ফুল নিয়ে এইসব নকশা করছিল ও। তো তারপরে দেখার পর তারপর ও পরিষ্কার করছিল, দিয়ে তারপর সন্ধেবেলায় ছিল, যেহেতু আজকে 6 দিন হয়ে গেছিলো পুচকুর, তো আজকে ছিল 6ষষ্ঠী, তো সেইটারই সব আয়োজন এখানে করা হচ্ছিল। তো এইখানে যা যা দরকার সেটা আমার জানা নেই যে কী কী দরকার, তো আমি এটা ফার্স্ট টাইম দেখছি। তো এই যে এখানে ধান দুর্বা চাল এইসব নিয়েছে, আর এই যে মামা বড় মামা, এখানে বড় মামা কলা পাতার উপর হরে কৃষ্ণ হরে রাম লিখছে, আর দেওয়া হয়েছে একটা নতুন পেন নতুন খাতা, আর এখানে যে একটা থালায় চাল আলু ডাল, ডাল না বেগুন আর একটা লঙ্কা দিয়েছে, আর একটা বরণ ডালা সাজিয়েছে। তো চলো এবার কি কি নিয়ম আছে সেটা আমিও জানি না, এবার দেখবো। আর এখানে একটা মোমবাতি প্রদীপ দেওয়া হয়েছিল, কিন্তু একটা মোমবাতি জ্বালানো হয়েছে, এটা নাকি জ্বালিয়ে রাখতে হয়। আর পুচকুর জন্য দেওয়া হয়েছে নতুন জামা দুটো, যেহেতু কালকে যে জামাগুলো এসেছিলো অনলাইনে সেই জামাগুলো দুটোই দেওয়া হয়েছে এখানে। তো চলো এবার রিচুয়ালস শুরু হবে, তো চলো দেখতে থাকো। আর বড় মামা এখন কোলে নেবে, বড় মামা তো ছোটো পুচকুদের কোলে নিতে খুব ভয় পায়। তো আগের বারে ছোটদির যখন বেবি হলো তখন নিয়েছিল একদম পুচকি থাকতে, আর তারপর একবারে যখন বড় হয়ে গেছে একটু শক্তপোক্ত হয়ে গেছে তখন নেয়। আর এই পুচকুটাকেও ও একদম এই যে নিচ্ছে, এবার এরপর বোধহয় আর না নেবে, এরপর যখন শক্তপোক্ত হবে তখন হয়তো নেবে, মানে সেরকমভাবে নিতে পারে না, ভয় পায়, কিন্তু কিছু করার নেই, এটা রিচুয়ালস নিতেই হবে করে। তো এই যে ওকে সবাই বোঝাচ্ছিল, ধরে দেখাচ্ছিল যে কীভাবে নিতে হবে।
রানী তো টাকা টাকা তো এবারে আলো একটু এটা এরকম কর হ্যাঁ রাজার মুখটা দেখা রাধা বুকটা বেশি করা না বেগুন টেগুন না বেগুন কেন খাবি তিনবার দাও না আলুটা তুমি খাও, বেগুনটা আমাদেরকে খাও। হ্যাঁ বলে বাবা রে কি ঘুমারে ওঠ আর কি আছে জামা পেটে ঠেকাও দাও ফুলটুসি ওঠ বাস হ্যাঁ মালা ঠাকা এ টাকা মালা আসল জিনিসটা কই ও বাবা ওই যে ঠিক আছে ওকে নামাই দাও নামাই না সবাই না টাকা 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 তো এইটাই তো আসল এ কইছে টাকা কই ও মালা গো আচ্ছা বালা দুটো আনেন না বালা দুটো পান কোথায় দেবো ওকে নামিয়ে দেন নাম ভুলে গেছি নাম হাতে নামিয়ে দেন পান দেবো নাকি ভাই না পান দিতে হবে না না আর কিছু কথা বলে দে এবার ওর কোলে দিয়ে দে কই রাজরানী কই এ রানী পলিরে তাকাইছে দেখো ওরে বাবা কি বাবা রে ও জানে যে রাজাকে মা তাকিয়ে দেখে নাই পলুরে তাকাচ্ছে দাও ধান দুবা দাও ওর পোষণাটার কপালে ঠেকাও আগুনের ইয়ে প্রদীপের মুদে তাকাচ্ছে তাকাচ্ছে হ্যাঁ মিষ্টিটাকে নিয়ে ওই দেখ জামাটা একটু দে তাকাতে তো বাবা বড় গুলগুল করে কই রানী কই রানী আবার রাজরানী আমার হ্যাঁ